অতীত থেকে শিক্ষা নাও, তোমাদেরকেও এই সিয়ার থেকে লাঞ্ছিত করে নামাইতে আমি আল্লাহর সময় লাগবে। কথাকার এটা 1 নম্বর ভাষণ। দ্বিতীয় ভাষণ, মুসলিমদের উপর যখন জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছিল, মুসলিমদেরকে সেই সময় সাহস জুগিয়েছে এই সূরাটি। সুবহানাল্লাহ বলে। প্রয়োজনে ঈমান বাঁচানোর জন্য, ঈমানকে রক্ষা করতে গিয়ে প্রয়োজনে রাষ্ট্র পরিত্যাগ করো, কিন্তু ঈমান পরিত্যাগ করা যাবে না। আপনারা রাজি তো? প্রয়োজনে দেশে থাকবো না, অন্য দেশে চলে যাব, কিন্তু তারপরে ঈমান ছাড়বো না। এখানে গুহাবাসীর ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস জানিয়েছেন, রেকর্ড করেছেন এই সূরার মধ্যে। তৎকালীন সময় গুহাবাসী 7 জন অথবা 8 জন যুবক, কুকুরটা সহ 9 অথবা 8-এর সংখ্যা। তৎকালীন সময় রাষ্ট্র সরকার যখন আল্লাহর বিধিবিধান ওহীর জ্ঞান বন্ধ করে দিয়ে তার ইচ্ছা মতো ক্ষমতা চেয়ার চিরস্থায়ী করতে গিয়ে যে সংবিধান তৈরি করা দরকার, সেই সংবিধানটাই তৈরি করেছিল। এখন তো আর এগুলো নাই। কি আছে? নাই। টিনের চশমা দিয়ে যদি আপনাকে বলা হয়, ভাই একটু বাজার ঘুরিয়ায়, আপনি যার করবেন কেন? দেখা পাবো না। টিনের চশমা দিয়ে দেখা যাবে না। সেজন্য টিনের চশমা দিয়ে যারা চোখে দিয়ে সমাজ এবং রাষ্ট্রে ঘোরে, ওরা এই স্বৈরা শাসকগুলো দেখতে পায় না। কথা বলেন ঠিক নেবে ঠিক? কোরআনের চোখ লাগান, আপনার সামন দিয়ে ঘুরবে এই স্বৈরা শাসকরা। তাহলে গুহাবাসীর যুবকগুলো, এই 7 জন যুবক অথবা 8 জন যুবক আইন যখন দেখলেন, যেমন আইন তৈরি হয়েছে, এখানে ইচ্ছা থাকলেও এই রাষ্ট্রে আল্লাহর হুকুম মানা সম্ভব নয়। তার কারণ এখানে আল্লাহর জায়গায় মানুষ বসে গেছে। আল্লাহর বিধান পরিবর্তন করে দিয়ে মানুষের বিধান চালু করে দেওয়া হয়েছে। এই জন্য ঈমান টিকানোর চেষ্টা করলেও ঈমান টিকানো সম্ভব নয়। অতএব এই রাষ্ট্র ছেড়ে যে রাষ্ট্রে গিয়ে ঈমান টিকাইতে পারবো, সেখানেই পালিয়ে যাব, তারপরেও এই জালিমের রাষ্ট্রে থাকবো না। সুবহানাল্লাহ বলেন। যুবকরা সিদ্ধান্ত নিল। এই সূরার মধ্যে মূসা আলাইহিস সালামের সবুরের কাহিনী, খিজির পয়গম্বরের সবুরের কাহিনী এখানে দেওয়া হয়েছে। ঈমানদারদেরকে ঈমান টেকানোর জন্য তাদেরকে সাহস দেওয়া হয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে এবং সবুরের পরামর্শ দেওয়া হয়েছে। এখানে জুলকারনাইনের গল্প, ইতিহাস আল্লাহ রেকর্ড করেছেন। যুগে যুগে যত শাসক এসেছিল, জুলকারনাইন তিনিও গোটা পৃথিবীব্যাপী ক্ষমতাধর একজন বাদশাহ আল্লাহ বানিয়েছিলেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? এত বিশাল ক্ষমতা, তারপরেও তিনি আল্লাহর সামনে মাথাটা নত করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেরদের বলা হয়েছে, সামান্য একটু মক্কার সিয়ারটা পেয়ে তোরা ক্ষমতার দাপট দেখানোর জায়গা পাও না। জুলকারনাইনকে গোটা পৃথিবীব্যাপী ক্ষমতা দেওয়া হয়েছিল, তারপরেও আল্লাহর সাথে বিদ্রোহী করে না। 3 নম্বরে যে শিক্ষাটা দেওয়া হয়েছে, 3 নম্বরের শিক্ষাটা হলো, সমস্ত মানুষকে আহ্বান করা হয়েছে কোরআনের দিকে। তোমরা যাহা ভুল করেছো, সমস্ত ভুল পথ ভুল মত থেকে তোমরা চলে এসে কোরআনের কাছে আত্মসমর্পণ করে মাথাটা নত করে দাও, হয়তো বা আল্লাহ তোমাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই ছিল এই সূরার শানে নুজুল। এখন আমরা কোরআনুল কারীমের দিকে ঢুকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির
الرحيم أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دون أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হে নবী আপনি জনগণকে বলেন ওরা কি সিদ্ধান্ত নেবে এখন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রশ্ন করলেন, তবে কি তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে আমার বান্দাদেরকে অভিভাবক তোমরা বানাবে? ভাই একটু সাউন্ড বাড়ে দেন তো, এই মাইকেল ভাই ঘুমাচ্ছে রে। আমার ভাইরা, আল্লাহ ডাক দিয়ে মানুষকে বলতেছেন, তবে কি তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে আমার বান্দাদেরকে তোমরা অভিভাবক বানিয়ে নিবে? এই অপরাধ যারা করবে আমি আল্লাহকে বাদ দিয়ে আমার বান্দাদেরকে অভিভাবক যারা দুনিয়াতে বানিয়ে নিবে, আল্লাহ ঘোষণা করলেন এদের আপ্যায়নের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছি। তাহলে জাহান্নাম আল্লাহ কাদের জন্য বানিয়েছেন বলেন তো? কার জন্য? যারা আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর জমিনে মানুষকে অভিভাবক বানিয়ে নিবে, আমার আল্লাহ ঘোষণা করলেন জাহান্নাম তাদের জন্য বানিয়েছি। আমাদের অভিভাবককে একটা আওয়াজ দেন, দেখেন তো কথা বলে নাকে। আমাদের অভিভাবককে আল্লাহ কি এখন অভিভাবক আমাদের আছে? এটা মুখে নে বাস্তবে জীবনেও নয়। 16 বছর পর্যন্ত, এই 16টা বছর গেল আল্লাহর 12টা বাজিয়ে দিয়েছিল। কি ভুল বললাম? তাপসে যদি ভুল হয় বুকে সাহস তাহলে মঞ্চে আসেন। এই 16 বছর আল্লাহ রব্বুল আলামিনের অভিভাবক তো দূরের কথা, আল্লাহর এই দেশ থাকার যন্ত্রণা বেজে গিয়েছিল। কি খবর চাচা? এই দেশটা স্বাধীনতার পর থেকে কত বছর হলো বলেন? নাই হিসাব খায় ফেলাইছে। 55-56 না 54 বছর স্বাধীনতার পর থেকে শুরু করে এখন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের অভিভাবক ছিলেন না। আমি কি ভুল বললাম নাকি? আমার ভাইরা, একটু বোঝার জন্য একটু যুক্তি আপনাদের সামনে আমি দাঁড় করাচ্ছি। আচ্ছা বলেন তো, এই যে আমার চাচা যান, চাচার ছেলে কয়টা? 2টা ছেলে মেয়ে, 4 ছেলে মেয়ে। আমাদের মতে আমরা 2টি ভাই 2টি বোন, 4 জন ছেলে মেয়ে। চাচার রোজগার করা টাকা খায়, চাচার বাড়িতে ঘর বানিয়ে থাকে। ছেলেরা বলেছে, একটু কান লাগান। ছেলেরা বাবাকে পরামর্শ দিয়েছে, আব্বা জান আপনি আর কয়দিন থাকবেন, জমিগুলো একটু আমাদের ভাগ করে দেন। নামে লিখে দেওয়ার দরকার নাই, আপনি একটু ভাগ করে দেন। সহজ সরল মন নিয়ে বাবা জমিগুলো ভাগ করে দিয়েছে 4 ভাই বোনের নামে। এই যে জমিগুলো ভাগ হয়ে গেল, এই জমিগুলো ভাগ হয়ে যাওয়ার পর এখন বাবা হিসেবে তিনি বাড়িতে আছেন। ওই 4 জন ছেলে মেয়ের অভিভাবককে চাচা। ঠিক নেবে ঠিক? কার কথায় চলাফেরা করা লাগবে? চাচার কথায়। বলেন কার কথায়? আওয়াজ দেন। চাচার কথায়। কিন্তু ওই বাড়িতে চাচার খায়, চাচার জায়গাতে বাড়ি করে আছে, তার জমি ভোগ করে খায়। কিন্তু কই বাড়ি 4 জন সদস্য জমি ভাগ করে নিয়েছে, কিন্তু চাচার কথায় চলে না, ওই ওয়ার্ডের মেম্বারের কথায় চলে। চাচা যদি বলে এটা করা লাগবে, মেম্বার বলে দিছে খবরদার
তোর বাবার কথা শোনা যাবে না, এটা করা লাগবে। চাচা যদি বলে নামাজের আদেশ দেয়, নামাজ পড়া লাগবে, মেম্বার জানিয়ে দিয়েছে নামাজ পড়ে কে বড়লোক হয়েছে কি? চাচা যদি বলে গাঁজা খাওয়া যাবে না, মেম্বার নির্দেশ দিয়েছে গাঁজা খাওয়ার দরকার নাই, ওটা ছোট লোকই ভাব, আইয়া বা খাই। এরকম দরদি আছে নাই? চাচা যদি বলে অন্যের সম্পদ নষ্ট করা যাবে না, মেম্বার পরামর্শ দিয়েছে অন্যের সম্পদ ছাড়া এই দেশে কে বড়লোক হয়েছে, ওই লেখ ফতোয়া কি এখনো চলে? তাহলে এই যে বাড়ির 4 জন সদস্য চাচার কথা একজন মানে না, চাচা যদি ওই বাড়ির অভিভাবক, কিন্তু আইন চলে কার? কথা বলেন, আইন চলে মেম্বারের। এবার আপনাদের কাছে প্রশ্ন, চাচা কি ওই বাড়ির অভিভাবক আছে? আছে? এই যে দেশটা স্বাধীন হওয়ার পর থেকে 54 বছর পার হয়ে গেল, বলেন দেখি আকাশের মালিককে, জমিনের মালিককে? আল্লাহ আকাশের মালিক, তিনি জমিনের মালিক, আল্লাহর আইন কি চলে? কথা বলেন। যুগে যুগে এই বাংলার জমিনের স্বাধীনতার পর থেকে যত নেতা বাংলাদেশে এসেছে, প্রত্যেককে একটা করে সংবিধান তৈরি করেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর আকাশের নিচে থাকে, আল্লাহ জমিনের উপর ঘর বানিয়ে আছে, আল্লাহর দেওয়া নিয়ামত পৃথিবীর জমিনে ভক্ষণ করে, অথচ আল্লাহ অভিভাবক নাই। যখন যে সরকার এসেছে তাদের অভিভাবক হিসেবে তাদের আইনেই চলেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে কি আল্লাহ অভিভাবক আছে? এখন বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, হে নবী মানুষকে জানিয়ে দাও, আমি আল্লাহকে বাদ দিয়ে যারা আমার বান্দাদেরকে অভিভাবক বানিয়ে নিয়েছে, আমি আল্লাহ ঘোষণা করলাম এই দুনিয়ার পর আর একটা দুনিয়া অপেক্ষা করছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই দুনিয়াটাই কিন্তু শেষ দুনিয়া নয়, এই দুনিয়ার পর আর একটা দুনিয়া আপনার আমার জন্য অপেক্ষা করছে। হয়তোবা সেই দুনিয়া আজকে রাতেই প্রবেশ করতে পারি, ঠিক নেবে ঠিক? এখন এই প্রবেশ করতে পারি, 1 সেকেন্ড সময় লাগবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী আপনি জানিয়ে দেন পৃথিবীর মানুষ, যে মানুষগুলো আমি আল্লাহকে অভিভাবক হিসেবে না মেনে আমার বান্দাকে অভিভাবক বানিয়েছে, আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি ওই মানুষগুলোর জন্যে। এখানে হুঁশিয়ার করে দেওয়া হলো, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউআযিবু মান ইয়াশাউ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, তোমরা একটু চিন্তা করে বলো দেখি, তোমরা কি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনের রাজত্বের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমি শাস্তি দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমি মাফও করে দেই। সর্ব বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাবান। তাহলে ক্ষমতাবানকে বানিয়েছি কাকে? কথা বলেন। তাহলে আল্লাহ নিজে ঘোষণা করলেন, আমি আকাশের মালিক, জমিনের মালিক, সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ। কিন্তু মানুষকে স্বাধীনতা দিয়েছি, দেখি মানুষ কি করে। আমাকে অভিভাবক হিসাবে মানুষ মানেনি, আমার বান্দাকে অভিভাবক বানিয়ে দেয়। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যারা আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষকে অভিভাবক বানিয়েছেন, যারা এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছেন কবরে, অভিভাবক হিসেবে আল্লাহকে মানেন নাই, দুনিয়ার কোন মানুষকে অভিভাবক বানানোর প্রচেষ্টা করেছিলেন সারা জীবন। যারা পৃথিবীর জমিন থেকে চলে গেছেন, আল্লাহর কোরআনের আয়াত বলছে এগুলো জাহান্নামী সব। আমি কি ভুল বললাম নাকি? তাহলে এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। আল্লাহ 16 বছরের একটা পাথর আপনার আমার বুক থেকে নামিয়ে দিয়েছেন, যেমন উহুদের পাহাড়টা যেন জাতির 18 কোটি মানুষের উপর থেকে নামিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, এই পাথরটা নামিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 18 কোটি মানুষকে একটু সুযোগ করে দিলেন। এই যে একটা সময় এসেছে বাংলার মুসলমান, আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক রাখবেন, কোনো মানুষকে এনে বসাবেন। সিদ্ধান্ত দেন, আগামী দিনে অভিভাবক বাংলার জমিনে আল্লাহ থাকবেন, মানুষক বানাবেন। একটু আওয়াজ দেন। এটাকে আমি নিজের থেকে বললাম? বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দেশের অভিভাবক হয়ে যান, আল্লাহ ঘোষণা করলেন, তাহলে কি হবে? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বললেন, নবী আপনি জানিয়ে দেন, যারা ঈমান এনেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের অভিভাবক হব, আমি আল্লাহ তাদেরকে অন্ধকারের মধ্যে রাখবো না, আলোর দিকে নিয়ে আসবো। এই আলো মানে নূর শব্দ ব্যবহার করেছে। এই নূর মানে হলো আল্লাহর কোরআন। নূর মানে কি? নূর মানে কি? আর জুলুমাত মানে কি? অন্ধকার। মানুষের তৈরি করা মত, আদর্শ, নীতিমালা, সংবিধানকে বলা হয় জুলুমাত। আর আল্লাহর দেওয়া ওহীর জ্ঞান কোরআনুল কারীমকে বলা হয় নূর। তাহলে আল্লাহ ডাক দিয়া বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আমি যদি অভিভাবক হই তাহলে অন্ধকার থেকে জাতিকে আমি আলোর দিকে নিয়ে আসব। আমার ভাইরা, আগামী দিনে অন্ধকারে থাকতে চাই না, আলোতে থাকতে চাই। কথা বলেন, আলো থাকতে চান? আলো থাকতে চাইলেই শুধু হবে না, আল্লাহকে অভিভাবকের স্বীকৃতি দিলেই চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক মানতে হলে আল্লাহর দিন জমিনে কায়েম থাকা লাগবে। কথা বলেন, ঠিক নেবে ঠিক? ওই যে বাড়ির অভিভাবক চাচা, আইন চলে মেম্বারের নামের অভিভাবক, কিন্তু এই অভিভাবকের কোনো কাম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ জিকির এমনি করি, নল্লি ছেড়ে আল্লাহর জিকির করি, কিন্তু আল্লাহর দেশে একটার কামও নাই। আছে এই ধরনের অভিভাবক যারা বানিয়ে ফেলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ ডাক দিয়ে বলেছে, নবী আপনি জানিয়ে দেন জাহান্নামীদের জন্য, ওরা দুনিয়াতে যেন লাগামহীন ঘোড়ার মতন ছোটার চেষ্টা না করে। প্রত্যেকের পেছনে পরকাল দাঁড় করিয়ে আমি রেখেছি, ওদেরকে মরা লাগবে। মরা লাগবে না? ওদের মরা লাগবে। কাকে অভিভাবক মেনে কবরে চলে আসলো, ওদেরকে বলে দাও, দুনিয়ায় যাদেরকে অভিভাবক মেনেছে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন ওই অভিভাবকের পাশে আমি আল্লাহ তাকে দাঁড় করিয়ে দেব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অভিভাবক বানিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামদের ধরে ধরে মাফ করে দেব। হিসাব দিয়ে জান্নাত যাওয়া যাবে? বলেন, হিসাব দিয়ে জান্নাত যাওয়া যাবে? তাহলে অভিভাবক মানবো কাকে? ফয়সালা কার? আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। বলেন আল্লাহু আকবার। এ নবী আপনি মানুষকে জানিয়ে দেন, তোমার রব রায় দিয়েছে, ফয়সালা করে ফেলেছে, তোমরা আল্লাহ ছাড়া আর কাউকে অভিভাবক মানা জায়েজ নাই। তাহলে ঘোষণা কার? কথা বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি অভিভাবক হন, তাহলে এই জাতিকে 18 কোটি মানুষকে আর অন্ধকারের মধ্যে রাখবেন না, আলোতে নিয়ে আসবেন আমার আল্লাহ। কিন্তু এই কাজটা সবাই কিন্তু পছন্দ করবে না। কারা পছন্দ করবে না? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে না, আমার কোরআনকে যারা অস্বীকার করে, আমি আল্লাহকে যারা অস্বীকার করে, তাদের অভিভাবক হলো তাগুত। তাদের অভিভাবককে তাগুত কি? তাগুত সেই শক্তিকে বলা হয় যারা নিজেরাও আল্লাহকে মানে না, আইন তৈরি করে জনগণ যেন মানতে না পারে, তাদেরকে বলা হয় তাগুত। তাহলে তাগুতের অর্থ কি? নিজেরাও আল্লাহকে মানে না, কিন্তু কেমন আইন সিস্টেম অনুযায়ী তৈরি করেছে, অন্য মানুষ যেন আল্লাহকে মানতে না পারে, তাদেরকে বলা হয় তাগুত। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, যারা কুফরি করেছে তাদের অভিভাবক হলো তাগুত।
আর তাগুত যদি জাতির অভিভাবক হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ওদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাহলে আগামী দিনে অন্ধকারে থাকবো না আলোর দিকে থাকবো? জালেমরা কখনো আলো আসুক এটা চায়? কথা বলেন। তাগুতরা কখনো এটা চাবে না। খোলামেলা যখন তাফসীর হয় তাগুতের মন খারাপ হয়ে যায়, এখান থেকে উঠে যায়, রাস্তায় গিয়ে ব্যাগর ব্যাগর করবে। ওয়াজ তো হলোই না, হুজুর রাজনীতি করি ধুয়ে গেল। এরকম বদের হাড্ডি আছে না নাই? দেখবেন ওঠে কারা, ওটাই বদের হাড্ডি। আমার ভাইরা একটু কান লাগান তো। তাহলে বলেন তো, এই যে তাফসীর মাহফিল চলছে, হঠাৎ করে যদি বিদ্যুৎটা চলে যায়, এই জায়গায় যদি দুই একটা পকেট মার থাকে, খুশি হবে না বেজার হবে? কে খুশি হবে? কে? হ্যাঁ, এই যে বুঝে ফেলছে যুবকরা, অনেকেই চিল্লা চিল্লি শুরু করে দিবে, জেনারেটরওয়ালা ভাই তাড়াতাড়ি জেনারেটরের লাইনটা দিয়ে দে। আর পকেট মার দুই চারজন যদি থাকে, ওরা বলবে একে খুব বেতাল ধরি গেছে, থাকুক কিছুক্ষণ। এই সুযোগে কিন্তু কাম সারবে। কথা বলেন ঠিক নে বেটি? তাহলে পকেট মার চোর ঢুড্ডা লুচ্চা যারা আছে, ওরা অন্ধকারটাই পছন্দ করে। কথা বলেন ঠিক নে বেটি? কিন্তু সহজ সরল মানুষ যারা ভালো মানুষ, তারা কিন্তু অন্ধকার চায় না। এই জন্য চায় না আমার নেহায় মানুষ টাকা নিবে, কিন্তু কন্যের টাকা হারিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক নেবা ঠিক? আমার বাইরে এটা যেমন ক্লিয়ার বুঝলাম, আগামী দিনে কোরআনুল কারীম এই পৃথিবীর জমি, এই বাংলার জমিনে বিল আকারে পাশ হোক। এই দেশের যেই সমস্ত নাগরিক, যে নেতারা চায় না, এগুলো সবগুলো চোরের জাত। কথা বলেন ঠিক নেবে ঠিক? তারা মানব রচিত নীতিমালা বিল পাশ করতে চায়, তার কারণ মানব রচিত নীতিমালা থাকলে পকেট মারতে, চুরি করতে, বেগম পাড়ায় বাড়ি করতে সুবিধা হয়। 16 বছর এটাই করেছিল ওরা। কথা বলেন না কেন? 16 বছর এরা এটা করেছিল। 18 কোটি মানুষের মাথা ঘামানো পয়সা এরা দিয়ে বেগম পাড়ায় বাড়ি করেছে, জেলায় জেলায় বাড়ি করেছে। সাধারণ একটা কনস্টেবলের বাড়ি 4টা। কথা বলেন না কেন? আমি মিথ্যা কি বলছি? একটা কনস্টেবল কয় টাকা বেতন পায়? তার বাড়ি যদি 4টা হয়, তাহলে কি হারে চুরিটা হয়েছিল 16 বছর? কথা বলেন ঠিক নেবে ঠিক? আগামী দিনে এই জুলুমাত থাকে, এটাকে আপনারা চান? কারা কারা চান? হাত তুলি দেখান। হ্যাঁ, আগামী দিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নূরটা সংসদে বিল আকারে পাশ করতে চাই। কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখেন। নারে তাকবীর! আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নীলফামারীবাসীরা শোনো, তোমরা যদি সিদ্ধান্ত নিয়েই ফেলো, যদি নিয়েই থাকো, আগামী দিনে আমরা পৃথিবীর জমিনে কোন মানুষকে অভিভাবক বানাবো না। কোরআন যদি বিল আকারে পাশ হয়, এই রাষ্ট্রের অভিভাবক হবেন স্বয়ং আমার আল্লাহ। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর যেই নেতারা দায়িত্ব পরিচালনা করবে, এরা নেতা নয়, রাষ্ট্রের মালিক নয়। ইসলাম অনুযায়ী এরা হলো, খেলাফত অনুযায়ী এরা হলো রাষ্ট্রের খাদেম। কথা বলেন ঠিক নেবে ঠিক? আগামী দিনে খাদেম চাই না, রাষ্ট্রের মালিক চাই। কথা বলেন। এই রাষ্ট্রের অভিভাবক যদি আমার আল্লাহ হন, তাহলে পার্লামেন্টে বসবে খাদেমরা গিয়ে। আর যদি এই রাষ্ট্রের অভিভাবক আল্লাহকে না বানিয়ে মানুষকে বানান, তাহলে ওই চেয়ারগুলোর মধ্যে খাদেম বসবে না, ওরা রাষ্ট্রের মালিকরা যায় বসবে। আর রাষ্ট্রের মালিকরা চেয়ারের মধ্যে বসার পর ইচ্ছা যখন যা ইচ্ছা লুটপাট, খুন, হাসানি, গুম, আয়না ঘর, হাওয়া ঘর সব বানিয়ে ফেলবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাদের মতের বিরুদ্ধে একটা কথা বললে আপনাকে 15 বছর ওই আয়না ঘরত নিয়ে যা রাখবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? অনেকে আবার বলে আগেই ভালো ছিল। কি? অনেকে বলে আগেই ভালো ছিল, এখন বলে ওদের খারাপ হয়েছে। আগে তো ভালো ছিল, আগে চুরি করে খাওয়া গেছিল, এখন আবার কামাই করে খাওয়া লাগতেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, চোর কখনো চাবে না যে আলো আসুক, ওরা চাবে অন্ধকার আসুক। অন্ধকার আসলে লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি করে খাওয়া যাবে।
কিন্তু এই 18 কোটি মানুষের ঘাড়ে আর কোনো টেন্ডার বাজিকে আমরা চাপতে দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? 56,000 বর্গ মাইলের রাষ্ট্রে কোনো টেন্ডার বাজি যেন আর না হয়। আগামী দিনে এটাই ফয়সালা করা লাগবে। সেটা যদি করতে চাও এই বাংলার জমিনে অভিভাবক বানান লাগবে কাকে? কথা বলেন। আমার আল্লাহকে বানা লাগবে। তাহলে এখন আসি, আগামী দিনে অভিভাবক আল্লাহ নে মানুষ? কে? এটা কে বানাবে? আল্লাহ বানাবে। কে বানাবে? আমাদেরকে বানা লাগবে, আমাদেরকেই বানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানিয়ে দেন, যারা আমাকে অভিভাবক বানিয়ে ফেলবে আমি আল্লাহ তাদেরকে আমার সাহায্যকারী হিসেবে গ্রহণ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি জানিয়ে দেন কে ওই সব লোক যারা ঈমানের দাবি করো। সবাইকে এখানে ডাক দেয় নাই, কিন্তু এখানে অন্য ধর্মের লোককে আল্লাহ ডাক দেয় নাই। ওই মানুষগুলোকে ডাক দিয়েছেন যারা নিজেকে বলে আমি ঈমানদার, আমি মুসলিম, এই দাবি যারা করে আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বললেন, হে ওই সব লোক ঈমানের দাবি যারা করো, তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহায্য করব। ওয়াদা কে করেছেন? আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যদি সাহায্য করি তাহলে ক্ষমতার চেয়ার তোমাদেরকে একদম শক্ত করে দেব। সুবহানাল্লাহ বলেন। আর যদি আগামী দিনে আল্লাহকে সাহায্য করার সিদ্ধান্ত না নিয়ে এই পৃথিবীর জমিনে আল্লাহর জায়গায় কোনো মানুষকে যদি অভিভাবক, কোনো আইনদাতা, বিধানদাতা হিসাবে যদি আপনি কাউকে বানান, এর সাথে আপনি কুফরি করলেন, আপনি আল্লাহর সাথে কুফরি করলেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আমার দিনকে বিজয় করার জন্য আমাকে যারা সাহায্য করে না, পার্লামেন্টে বিল আকারে আমার কোরআন যারা চায় না, আমার বিধান যারা চায় না, আমার এই বিধানটা পার্লামেন্টে বিল আকারে আসুক, এটা যারা অস্বীকার করেছে ওই মানুষগুলো জীবনে যতগুলো ভালো কাজ করেছে আমি একটাও নেব না। কার কথা? ওয়াল্লাযীনা কাফারু ফাতা'আসাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী আপনি জানিয়ে দেন যারা আমার এই দায়িত্ব অস্বীকার করলো, যারা আমার সাথে কুফরি করলো, ওই মানুষগুলার জন্য ধ্বংস। ওই মানুষগুলো জীবনে যতগুলো ভালো কাজ করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত ভালো কাজগুলো আমি ধ্বংস করে দিয়েছি। এই দায়িত্বটা ওরা মনে করে এটা রাজনৈতিক ব্যাপার, এগুলা হুজুর বলে কেন? না, এটা পুরাটাই পরকালের বিষয়। কথা বলেন ঠিক না ঠিক? এই দায়িত্ব পালন না করলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 6 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওই ব্যক্তি এই দায়িত্বকে যদি অস্বীকার করে ওর জীবনে যতগুলো ভালো কাজ করেছে আমি আল্লাহ সব আমলগুলো আমি ধ্বংস করে দিয়েছি, একটাও নেব না। আপনি নিজেকে হাজি পরিচয় দেন, আপনি পীর নামে পরিচয় দেন, আপনি পরহেজগার নামাজি নামে যে নামে পরিচয় দেন, এই পরিচয় শুধু আপনার কাছে। আল্লাহ বলছেন ও পরিচয় আমার কাছে নাই। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনসালাল্লাহু ফাআহাবাতা আমালাহুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মানুষকে জানিয়ে দেন আমি ওদের আমলগুলো কেন ধ্বংস করলাম, কেন আমি গ্রহণ করলাম না। আমি যে বিধান পাঠিয়ে দিয়েছি আমার বিধানের আইনগুলো ওরা অপছন্দ করেছে, আমার এই কোরআনের বিধিবিধানগুলো অপছন্দ করে আমার কোরআনের বিকল্প আইন মানুষ পৃথিবীর জমিনে বসে বসে বানিয়েছে। আমার বিধানটা বাদ দিয়ে মানুষের বানানো আইনটা ওরা পছন্দ করেছে। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনসালাল্লাহু ফাআহবাতা আমালাকুম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আপনি বলে দেন ওদের জীবনের সমস্ত আমলগুলো আমি ধ্বংস করে দিয়েছি, একটাও কবুল করি নাই। আমার ভাইরা খালি হুজুর নামাজের কথা বলেন, আরে নামাজের কথা বলবো, কিন্তু এমন কাজ করে ফেলেছেন আপনার সারা জীবনের নামাজ আপনি ধ্বংসই করে ফেলেছেন। হুজুর হজের কথা বলেন, কি করবেন, লাভটা কি? এত টাকা দিয়ে হজ করে এসেছেন, আল্লাহর কোরআন বিজয়ের পক্ষে নন, আপনার জীবনের সমস্ত আমল ধ্বংসই করে ফেলেছেন। সূরা মুহাম্মদ 8 নম্বর আয়াত।
আপনি তাহাজ্জুদ গুজারি এত ইবাদত করেছেন, আল্লাহর কোরআন ফয়সালা দিয়েছে, আপনি সারা জীবনের ইবাদত তাহাজ্জুদ সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে, কারণ মাত্র একটা, আমার বিধানকে পছন্দ হয় নাই। আপনি মানুষের বিধান পছন্দ করলেন, আমার অভিভাবক না বানিয়ে একজন মানুষকে অভিভাবক বানালেন। তার কারণ যে যাকে অভিভাবক বানায় সে তার তৈরি করা আইন মানে। তাহলে আগামী দিনে আমরা কাকে অভিভাবক বানাবো? কার আইন মানা লাগবে? যুগে যুগে নবী রাসূলরা এই মিশন নিয়ে পৃথিবীর জমিনে যখন এসেছিল, কাফেরেরা প্রস্তাব দিয়েছে, হে নবীজি, আপনি দিনের আন্দোলন বাদ দিয়ে আপনি কি দাবি করেন আমাদের কাছে বলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উতবা প্রস্তাব দিল, ভাতিজা, তোমার কাছে 3টা প্রস্তাব নিয়ে এসেছি, 3টার মধ্যে যেটা পছন্দ হয় সেটা আপনি গ্রহণ করেন। যে চাচা কি কি প্রস্তাব নিয়ে এসেছেন? উতবা বলতেছেন, ভাতিজা মন লাগাও, 1 নম্বর শর্ত হলো তুমি যদি ইবাদত করতে চাও, কোরআন পড়তে চাও, ইবাদত যদি তোমার মূল লক্ষ্য উদ্দেশ্য হয়, কাবার চত্বরের পাশে একটা মসজিদ বানিয়ে দেই, ওখানে নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তোমার অনুসারীদেরকে নিয়ে ওখানে আলোচনা করো, কিন্তু শর্ত হলো রাজপথে আন্দোলন করা যাবে না। 2 নম্বর প্রস্তাব হলো, যদি তোমার কাছে সুন্দরী মেয়ে যদি একমাত্র কাম্য হয়, আমরা মন্ত্রী এমপি নেতারা যারা আছি, যার মেয়ে পছন্দ হয় তাকে নিয়ে আসো, কোনো বাধা নাই। কারণ যুগে যুগে ধর্ম নিরপেক্ষ মতবাদের নেতারা চরিত্রহীন হয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য একজন নবীকেও তারা চরিত্রহীন মনে করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লামা মামুনুল হক সাহেব সাইকুল হাদিস, কথা বলেন ঠিক নেবে ঠিক? নিজের বউ নিয়ে রিসোর্টে গিয়েছিল, ওরা নিজের বউকে অন্য মহিলা বানিয়ে ট্যাগ দিয়ে লোকটাকে অপমান করে জেলের মধ্যে ঢুকিয়েছিল। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু যিনি তাকে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে ঢুকিয়েছেন, আমার ভাইরা, জালেমরা বিদায় হওয়ার পর আসল চরিত্রহীন কারা, এগুলো এখন বের হয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? বুড়া মানুষ, শরীর চলে না, মেশিং পার্সপাতি সব নষ্ট, তারপরও ভিডিও চিত্র দেখা যায় এই বুড়াগুলার জন্য রাতে নাইট ক্লাবে 2টা করেছিল। কথা বলেন না কেন? এই যে হাউন আঙ্কেল, কথা বলেন ঠিক কিনা? একজন আলেমকে, আলেমের ইজ্জত নষ্ট করার জন্য যতগুলো প্রচেষ্টা চালিয়েছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, যে ব্যক্তি অপরাধী নয়, ওই ব্যক্তির নামে যদি কোনো মানুষ দুনিয়াতে অপবাদ দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই অপবাদ তার উপর চাপিয়ে দিবেন। আমার ভাইরা, এখানে আপনার আমার শিক্ষাও আছে। আমরা অনেকেই নিজেকে জেতার জন্য সমাজে রাষ্ট্রে মিথ্যা মামলা জড়িয়ে দিই অনেক একজন নিরপরাধ মানুষের উপর। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু সাবধান, যিনি যে অপরাধ করে নাই তার নামে যদি মিথ্যা মামলা, মিথ্যা তোকমা লাগিয়ে দেওয়া হয়, ওই মিথ্যা মামলার জন্য, ওই মিথ্যা তোকমার জন্য নিজে রেডি হয়ে থাকুন। তাহলে এই যে আল্লামা মামুনুল হককে মিথ্যা একটি অপবাদ দিয়ে যেভাবে তার মামলাটা সাজিয়ে দেওয়া হয়েছিল, শুধু 18 কোটি মানুষ নয়, গোটা বিশ্ব হাউন আঙ্কেলের পার্সপাতি দেখলো। কথা বলেন না কেন আমার ভাইরা? তাহলে আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, নবী আপনি জানিয়ে দেন, এই পৃথিবীর জমিনে আমাকে অভিভাবক না বানিয়ে মানুষকে যদি অভিভাবক করা বানায়, জীবনে যা আমল করেছে আমি তাদের সমস্ত আমলগুলো ধ্বংস করে ফেলবো। এই জন্য আমি আল্লাহকে তারা অভিভাবক মানে নাই। তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হলো, মুহাম্মদ, যদি মেয়ে মানুষ তোমার মূল লক্ষ্য উদ্দেশ্য হয়, আমাদের যার মেয়ে পছন্দ হয় আপনি নিয়ে আসেন। 3 নম্বর প্রস্তাব দেওয়া হলো, তুমি যদি অসুস্থ হও, তোমার চিকিৎসা ফ্রিতে করব, তোমার কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু শর্ত হলো ইসলামী আন্দোলন করা। কথা বলেন, ইসলামী আন্দোলন করা যাবে না, এটা দিল শর্ত। আল্লাহ রাসূল ছাকুনি দিয়ে উঠে বললেন, চাচা জান আপনি কি বলেন?
এক হাতে যদি পূর্ণিমার চাঁদটা দেওয়া হয় আর এক হাতে যদি সূর্যটা এনে দেওয়া হয়, তারপরও ইসলামী আন্দোলন থেকে আমি সরব না। তার কারণ নবীদের মূল দায়িত্বই হলো ইসলাম বিজয় করা। কথা বলেন ঠিক নেবে ঠিক? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী আপনি জানিয়ে দেন তিনি সেই সত্তা যিনি তার রসুলকে এই জন্য পাঠিয়ে দিয়েছেন যাতে করে পৃথিবীর জমিনে যত মত যত দলের সংবিধান আছে সমস্ত দলের নীতিমালা সংবিধানগুলো দাফন করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনে হক সহকারে বিধান পাঠিয়ে দিয়েছি যাতে আমার বিধানটা যেন বিজয় করে দেয়। এই নির্দেশ কার? তাহলে নবীর যদি দায়িত্ব এটাই হয় তার বিধান বিজয় করে দেওয়া, আপনার আমার দায়িত্ব কি বলেন? আপনার আমার দায়িত্ব বিধান পরাজয় করে দেওয়া। কি করে দেওয়া বলেন? বিজয় নে পরাজয়। কোন মুসলমান পৃথিবীর জমিনে জীবিত থাকতে আল্লাহর বিধান যদি পরাজয় বরণ করে আর ওই মুসলমান বিজয়ের জন্য যদি প্রচেষ্টা না চালায়, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আসামির কাঠগড়ায় ওটারে তুলবেন। আপনি যে নামে যান না কেন। খারাপ লাগতেছে কি? আল্লাহ রাসূল বললেন, চাচা যান, এই প্রস্তাব আমি মানতে রাজি নই। আমার মূল দায়িত্বই হলো আল্লাহর বিধান বিজয় করে দেওয়া আর তোমাদের তৈরি করাটা দাফন করে দেওয়া। তোমাদের প্রস্তাব আমি মানতে পারলাম না। আল্লাহ আগেই জানিয়ে দিলেন, নবীজি যারা বিরোধিতা করবে আমার দিনের বিজয় যারা চাবে না, ওলাও কারিখাল মুশরিকুন, হ্যাঁ নবী ওরা কিন্তু সমাজের মুশরিক। তাহলে যারা কোরআনের বিধান চায় না তারা কি? আওয়াজ দেন, তারা কি মুশরিক হয়ে কি মরতে চান? আওয়াজ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আমার বিধান যারা বিজয় চায় না, আমার বিধান যারা বিল আকারে পাশ করতে চায় না, ওই মানুষগুলা যদি মরে যায়, নবী আপনি খবরদার ওদের জানাজা পড়াবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবীজি যারা আমার দিনের বিজয় চায় না, নবীজি এই মানুষগুলো যদি মারা যায়, খবরদার আপনি তাদের জানাজায় গিয়ে দোয়া পড়বেন না। ওদের কবরের পাশ দিয়ে যখন আপনি যাবেন, কবরের পাশে খবরদার দাঁড়াবেন না। এই দুটা দিয়েই শেষ নয়। কেন আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য দোয়া পড়ার সুপারিশ দ্বারা জারি করলেন? ওদের অপরাধ হলো একটা, ওরা আল্লাহ এবং রসুলের সাথে কুফরি করেছে, ওরা আল্লাহর বিধান অস্বীকার করেছে, রসুলের আদর্শ দিয়ে এই সমাজ রাষ্ট্র চালু করা এটা চাই নাই। এই অপরাধে আমার আল্লাহ বলে দিলেন, খবরদার ওদের জন্য দোয়া পড়া। অনেকেই উঠবে, ঠিক নেবে ঠিক? অনেকেই উঠবে, কাটা খায়ে যেমন লবণ দিলে যেমন হয়, তাকিয়ে দেখবেন এই লোকগুলো উঠবে। এটা আমার কথা নয়, আমার আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। বলেন আল্লাহু আকবার। হে নবী, কোরআন শোনার জন্য দল বেঁধে বেঁধে মানুষ আসবে। কোরআন থেকে যখন কথা বলা হবে ওরা স্বীকার করবে এটা আল্লাহর কোরআন, এদের কোনো আপত্তি নাই। নবী যে আপনি কথা বলতেছে, আপনি যে মিথ্যা বলবেন না সত্য বলবেন, ওরা এটাও বিশ্বাস করবে নবীজি সত্য কথা বলেন, মিথ্যা বলেন না। কিন্তু কোরআনের আয়াতগুলো যখন ওদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে যখন মিলাইতে যাবে, নবী আপনি দেখবেন ওদের জীবনে যখন মিলবে না, তখন দেখবেন ওই লোকগুলো মাহফিল থেকে উঠে যাবে। দেখেন তো ওঠে কারা? এটা কি আমার বক্তব্য নাকি? কে বলছেন কথাটা? তাহলে এই জন্য আসুন ও নীলফামারীবাসীরা, কোরআন শুধু শুনলে হবে না,
এখানে কোরআন শুনবো, কোরআনের আয়াতগুলো এখানে বাস্তব জীবনে দাঁড় করে নিয়ে বাড়িতে যেতে চাই। কথা বলেন ঠিক নেবা ঠিক? কিভাবে কোরআনের আয়াতগুলো জীবনে দাঁড় করাবেন একটু লক্ষ্য করি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাস্তা দিয়ে যখন হেঁটে যেত, মদিনার মক্কার মানুষেরা বলতো আল্লাহর কোরআন যেন রাস্তা দিয়ে জীবিত হেঁটে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র যদি শাসন করা হয়, অন্যায় তো দূরের কথা, অন্যায়ের কথাটাও জাতি মুখে নিয়ে আসবে না। অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন ওমর, তিনি প্রতিদিন মসজিদে নববীতে যখন নামাজ পড়েন, নামাজ আদায় করার পর তিনি কিছু না কিছু প্রতিদিন বক্তৃতা দিতেন, খুতবা দিতেন। মদিনার পাশের একজন যুবক মসজিদে নববীর মধ্যে আমিরুল মুমিনিনের সামনে বসে বসে মনোযোগ দিয়ে সহকারে তিনি খুতবা শুনতেন। প্রতিদিন এশার নামাজ আদায় করে মসজিদে নববীর থেকে তিনি রাতের বেলা বাড়িতে যেতেন। প্রতিদিনের ন্যায় আজও যাচ্ছে, কিন্তু রাস্তার মধ্যে পেতেছিল একজন সুন্দরী রমণী, একজন নারী। ইফটিজিং শুধু ছেলেরাই করে না, মেয়েরাও কিন্তু করে। কথা বলেন ঠিক না ঠিক? এক সেটিয়া খালি পোলাপানের দোষ দেয় না, ভাইয়াদের খালি দোষ নয়, শুধু বিড়ালের দোষ নয়, শুটকি মাছ আলগা রাখছেন, শুটকি এলারও দোষ আছে। কি ইফটিজিং করার জন্য প্রতিদিন মদিনার রাস্তায় একজন নারী দাঁড়িয়ে থাকতেন। আমার ভাইরা একটু কান লাগান তো। প্রতিদিন মদিনার রাস্তায় যুবক যখন ইশার নামাজ আদায় করে বাড়িতে যখন যায়, ইফটিজিং করার জন্য সুন্দরী নারী একজন দাঁড়িয়ে থাকে প্রতিদিন, কিন্তু কোনো কাজ হয় না, যুবক সাড়া দেয় না। শেষ পর্যন্ত চোখ মারাতেও যখন কাজ হয় নাই, শিশেও যখন কাজ হয় নাই, এশার নামাজ আদায় করে যাচ্ছে প্রতিদিনের ন্যায়, যুবকটা আজকে জাপটে ধরে ঘরের মধ্যে নিয়ে যাওয়া শুরু করেছে। এরকম মনে হয় নাই? আগে তো শুনছিলাম ছেলেরা নাকি, পোলাপানেরা নাকি মেয়েদেরকে বাইর করে নিয়ে যায়, এখন দেখা যায় মেয়ে ছেলের বাড়িতে এসে অন্বেষণ করে। কি ভুল বললাম নাকি? বিয়া না করা পর্যন্ত তোর বাড়ি ছাড়বো না, এরকম আছে না নাই? আমার ভাইরা আজকে ঝাপটা মেরে ধরে নিয়ে গেছে, বিয়া করবি না, তোর বাপ বিয়ে করবে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই এক মেয়ের বিয়ে হয়েছে, বিয়া হওয়ার পর বাড়িতে প্রথম রাতের বাসর ঘর করে বাড়িতে গিয়েছে, বাবার বাড়ির থেকে আনা আসে না। ছেলে গিয়েছে, বলে তোমার বাবাক পাঠাও। বাবাক পাঠিয়ে দিয়েছে। বাবাক বেঁধে রেখে বলছে 10 লক্ষ টাকা আপনি মহারানা নিয়েছেন। কি কয় দিক মহারানা ছেলে পায়, কি পায়, কিন্তু নিচে তো ছেলেটা কয় লাখ, 10 লক্ষ টাকা নিয়েছে। হাজি মানুষ, পরহেজগার কম নাকি? বিয়া ঠিক করার সময় মেয়ে দেখে বলেছে মেয়ে আমার পছন্দ, বিয়ে সাহেব আমার ছেলে দেখেন, পছন্দ হলে নিয়ে আসেন। এবার মেয়ের বাবা ছেলে দেখে পছন্দ হয়ে বলছে হাজি সাহেব পছন্দ 2 জনের তো হলো, তাহলে দিন তারিখ ঠিক করেন। হাজি বলছে কিসের দিন তারিখ ঠিক, আলোচনা তো এখনো হয় নাই। জামাই বারান্দায় বসে আছে, আলোচনা মিটান। ওটা হলো মুনকের নকিল। কথা বলেন ঠিক না ব্যাটিক? বারান্দায় গিয়ে জামাইকে বলছে জামাইজি দিন তারিখ ঠিক করেন। জামাই বলছে কিসের দিন তারিখ, আগে ঠিক করে আলাপে আসেন। কি আলাপ? গরিব মানুষ বেশি কিছু দিতে পারবেন না, এটা ভালো করে আমরা জানি। বাড়ি খরচ অনুযায়ী, হাজি যেহেতু বড় লোক মানুষ, বাড়ি খরচের জন্য 1,10,000 টাকা দিয়ে, এটা ডিমেন্ড নয়। এরকম হাজি মনে হয় এদিক নাই আছে? আহা, 10 লক্ষ টাকা নিয়ে ছেলেকে বিবাহ করিয়েছে। মেয়ে প্রথম নাই ওর বাবার বাড়ি যায়, আর স্বামীর বাড়িতে আসে না। কেন আসে না আরো বুঝেন লাগবে, হ্যাঁ আরো বুঝেন লাগবে। খবর হয়ে গেছে, হাজিক ধরে বলছে টাকা 10 লাখ নিয়েছেন, 12 লক্ষ টাকা মহারানা বেঁধেছি। 10 আর 12 কয় লক্ষ? 22 লক্ষ টাকা দিয়ে এখান থেকে আপনি যাবেন। কেন? আমি তো বউনিয়া সংসার করে খাবো। আরে বউনিয়া সংসার করার দরকার নাই, সংসার করলে এখন তোকে করা লাগবে, তো ছেলে দিয়ে হবে না। বদের কেমন হাড্ডি,
আমার ভাইরা হজ করে আসার পর জমির আল এমনভাবে কেটে দিয়েছে, সকালবেলা ছাগলটা আলিয়া রাস্তা দিয়ে অন্য জমিতে পারাপার হওয়ার জন্য গিয়ে দাঁড়িয়ে গেছে। ছাগল আকাশের দিকে তাকিয়ে বলছে, রব্বুল আলামিন, আলেমদের কাছে শুনেছি ফুলসেরাতে রাস্তা বলে খুব চিকন, কোনো দিন দেখি নাই রব্বুল আলামিন। আজকে হাজী সাহেব হজ করে নিশ্চয় সৌদি আরবে মনে হয় আল্লাহগুলো দেখাইছে। হজ করে আসার পর জমির আল এমনভাবে ঠেলা ঠেলছে, জমির আল ফুলসেরাতে রাস্তা বানিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? নীলফামারীতে এইরকম হাজি নাই, আছে? হ্যাঁ, আমার ভাইরা একটু খারাপ লাগতেছে, একটু কান লাগান তো। ওই যে মেয়েটা ঝাপটা মেরে ধরে যুবককে নিয়ে গেছে ঘরের মধ্যে, কিন্তু ঘরের দরজা এখনো পার করতে পারে নাই। দরজার সামনে গিয়েছে, যুবক মানুষ, তারও তো মনটা নরম হওয়ার কথা, কিন্তু না, ভয় আছে কার? পৃথিবীর কোনো মানুষ না দেখলে আমার অভিভাবক ঠিকই দেখবেন। এই যে ভয় ভেতরের মধ্যে জন্ম নিল, আয়াত মনে পড়ে গেল, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে তার মালিকের সামনে, তার অভিভাবকের সামনে, তার রবের সামনে দাঁড়ানোর ভয় যার অন্তরের মধ্যে আছে, ওই ব্যক্তির দায়িত্ব হলো নফসটাকে অসৎ কামনা থেকে যেন ফিরিয়ে রাখে। যদি অসৎ কামনা বাসনা থেকে যদি নার নফসটাকে ফিরিয়ে রাখতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত তাদের জন্য বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আয়াতটা মনে পড়ে গেল। আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন অসৎ কামনা থেকে আমার নফস ফিরিয়ে রাখা লাগবে। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এই জেনা অবস্থায় আমি একজন জেনাকার হিসেবে আল্লাহর সামনে আমি কেমনে মুখ দেখাবো? এখন তো শুধু দুইজন, কিন্তু হাসরের ময়দানে শুধু দুইজন নয়, গোটা হাসরবাসী এই দৃশ্যটা আল্লাহ রব্বুল আলামিন দেখাবেন ভিডিও আকারে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবীজি, আমি কিয়ামতের ময়দানে বিচার কেমনে করব? যে ব্যক্তি সচ্চা পরিমাণ আমলও যদি করে থাকে, ভালো কাজ যদি করে, আমি আল্লাহ সেটার প্রতিদান কিয়ামতে দিয়ে দেব। আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ অন্যায় যদি দুনিয়ার মধ্যে করে, আলোতে হোক অন্ধকারে হোক, প্রকাশ্যে হোক গোপনে হোক, যেভাবে করুক না কেন, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মুসিবতের দিন ভিডিও আকারে অন্যায়টা আমি দেখাবো। কার কথা? তাহলে আল্লাহ দেখাবেন না শোনাবেন? কথা বলেন। আল্লাহ দেখাবেন। সূরা জিলজালের শেষের দুই আয়াতে আল্লাহ বলেছেন, আমি শোনাবো না, দেখাবো। এই যে পরকালের চিত্রটা, আখিরাতের চিত্রটা মনে পড়ে গেল। যুবক এই পরকালের চিন্তা চেতনা অনুভূতির মধ্যে যখনই এসেছে, যুবক সাথে সাথে বেহুশ হয়ে গেছে, আর কথা বলতে পারে না। এখন ওই যে নারী জোর করে যুবককে নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখলো ছেলেটা মনে হয় মারাই গেছে। ছেলে যদি মারা যায়, বিনা অপরাধে খুনের আসামি আমাকে হওয়া লাগবে। এই জন্য চিল্লা চিল্লি শুরু করে দিল, তোমরা কারা, কে কোথায় আছো, ওই ছেলেটারে নিয়ে যাও, কি যেন হয়েছে আমার বাড়িতে এসে। তারপর লোকেরা দৌড়াদৌড়ি করে আসলো, এসে দেখে বেহুশ অবস্থা, কাঁধে করে নিয়ে বাবার সন্তান বাবার কাছে ফিরিয়ে দিল। সারাটা রাত গেল, ছেলেটার হুঁশ ফিরল না। রাত ৩টা যখন বেজে গেল, ছেলেটার হুঁশ ফিরিয়ে আসলো। হুঁশ ফেরার পর বাবা জিজ্ঞেস করলেন, বাবা তোর কি হয়েছে? ছেলে জবাব দিচ্ছে, আব্বা জান, আমি যখন ইশার নামাজ মসজিদে নববীর থেকে পড়ে বাড়িতে আসতেছিলাম, মেয়েটি প্রতিদিন আমাকে প্রেম নিবেদন করত, আমি প্রত্যাখ্যান করেছি, আমি গ্রহণ করি নাই। আমার একটাই ভয়, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এই প্রেম, গোপন প্রেম নিবেদন কেউ যদি না দেখে, আমার আল্লাহ রব্বুল আলামিন তো ঠিকই দেখবেন, যেহেতু আল্লাহ একটা বেগানা পুরুষ একটা নারী কথা বলা হারাম করে দিয়েছেন। বর্তমান যুগে কিছু মৌলবি টাকা হলে জেনার দোয়াও করি দেয়। কি
অনেক মলবি পাও ছাড়া গোলাম আছে, হুজুর 200 টাকা দিলাম, দয়া করে একটু দোয়া করে দেন, আমরা দুইজনে একটু জেনা করব। এখানে মলবি নাই? কথা বলেন। এই যে তাবিজ তবজা যেগুলা করে, কি তাবিজ তবজা করে, অবৈধ প্রেম ভালোবাসার তাবিজ করে দেয়, এটা কি? এটা কি জেনার দোয়া নয়? জেনার দোয়া, জেনার অনুমতি। এই ধরনের টোটকা ফাটকা কবরেজি যারা করে, বালেক ছেলে বালেক মেয়েদের যারা অবৈধ প্রেম প্রীতির তাবিজ তবজা করে দেয়, এলাকার মধ্যে থাকলে সুতিয়া দিয়ে পিঠাবেন এগুলোকে। এটা ভণ্ডামি। কথা বলেন ঠিক নেবে ঠিক? এটা তো জেনার দোয়া করে দেওয়া হইলো। খারাপ লাগতেছে আপনাদের আমার ভাইরা? তাহলে বলতেছিলাম অনেক হুজুর আছে 200 টাকা পেলে জেনার পর্যন্ত দোয়া করে দেয়, অনেক মৌলবি আছে। তাহলে এই যুবকটা বলতেছেন, আব্বাজান আমার যখন মনে পড়ে গেল এই অবৈধ প্রেম ভালোবাসা প্রেম প্রীতি দুইজনের মধ্যে থাকবে না, তৃতীয় জন আমার আল্লাহ রব্বুল আলামিন সাক্ষী হয়ে থাকবেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই চিন্তা চেতনা আমার অনুভূতির মধ্যে যখন এসেছে, আমি আর হুঁশ ঠিক রাখতে পারি নাই, সাথে সাথে সেন্স আমি হারিয়ে ফেলেছি। কিয়ামতের ময়দানে এই জিনাকারের কাতারে আমাকে দাঁড়ান লাগবে। এই যে আমার ভয়, এই জন্য আমি সেন্স হারিয়ে ফেলেছি। এই কথা বলার সাথে সাথে আবার সেন্স হারিয়ে ফেলেছে, আবার বেহুশ হয়ে গেছে। বাবা নাকের মধ্যে হাত দিয়ে দেখে সন্তান দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। আর দেরি করলেন না, আশপাশে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবী ছিল তাদেরকে ডেকে রাতেই দাফন করে দিলেন, দেরি করলেন না। দাফন করার পর সকালবেলা আমিরুল মুমিনিন ওমরের দরবারে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এসে বলতেছেন, আমিরুল মুমিনিন, ফজর পর যেই যুবকটা আপনার সামনে দাঁড়িয়ে থাকে আপনার মুখের কথা শোনার জন্য, ঈশার নামাজ পর যেই ছেলেটা আপনার সামনে অপেক্ষা করে আপনার খুতবা শোনার জন্য, কোরআন শোনার জন্য, আর কোনোদিন আপনার সামনে ছেলেটা কোরআন শুনতে আসবে না, আর কোনোদিন আপনার সামনে বসবে না। আমিরুল মুমিনিন বলতেছেন, রাসূলুল্লাহর সাহাবী কি হয়েছে, যুবক কেন আসবে না? লোকেরা বলল এই জন্য আসবে না, গত রাতেই ছেলেটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ছেলেটাকে আমরা দাফনও করেছি রাতের বেলা, তোমরা ছেলেটাকে দাফন করলে আমাকে খবর দিলে না কেন? আমিরুল মুমিনিন, আমি যদি জানতাম আমি নিজেও তাকে দাফন করার জন্য যেতাম। দেরি না করে ফজরের নামাজ আদায় করে বাবার কাছে চলে গেলেন। ছেলের বাবাকে জিজ্ঞেস করলেন ঘটনাটা কি। ছেলের বাবা ঘটনাটা সব করে বলল, আমার ছেলে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে এই মুখ লজ্জায় তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। এই যে পরকালের ভয় তার অন্তরের মধ্যে, কিন্তু প্রথমবার বেহুশ হওয়ার পর রাত 2টা 2:30টার সময় আমি হুঁশ ফিরিয়ে নিয়ে আসলাম, আবার বেহুশ হয়ে গেল। পরে দেখলাম আমার ছেলে দুনিয়ায় নাই, বাড়ির পাশে কবর দিয়েছি। আমিরুল মুমিনিন যান, আমার ছেলের রুহের মাগফিরাতের একটু দোয়া করে যান। আমিরুল মুমিনিন কবরের পাশে চলে গেলেন। কবরের পাশে গিয়ে জোর কণ্ঠে উচ্চ স্বরে জানিয়ে দিলেন, যুবক আমার কথা কি তুমি শুনতে পাও? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে পৃথিবীর জমিনে অসৎ কামনা বাসনা থেকে দূরে থাকে, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যার অন্তরের মধ্যে আছে, অনুভূতির মধ্যে জাগ্রত থাকে, রাতের গভীরে অন্ধকারে অন্যায় কাজের সুযোগ থাকলেও করে না। কেন করে না? পৃথিবীর কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবেন, এই ভয় যার অন্তরের মধ্যে আছে। নীলফামারীর মানুষেরা আমিরুল মুমিনিন কবরবাসীকে ডাক দিয়া বলতেছে, যুবক এই ভয় যার অন্তরের মধ্যে আমার আছে, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা জান্নাত দিবেন না, তাদের জন্য ঘোষণা 2টা জান্নাত। কয়টা? এই কথা বলে আমিরুল মুমিনিন বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী আপনি জানিয়ে দেন, যেই ব্যক্তি পরকালে আমার সামনে দাঁড়ানোর ভয় যার অন্তরের মধ্যে আছে, নবী আপনি তাদেরকে সুখবর দেন, একটা জান্নাত নয়, আমি আল্লাহ তাদেরকে 2টা করে জান্নাত দেব। এই ঘোষণা আমার আল্লাহ দিয়েছেন। হে যুবক,
আমার আল্লাহ কি ব্যবহার তোমার সাথে করেছেন তুমি বলো। আমার কথা যদি তুমি শুনতে পাও জবাব দাও, আল্লাহ তোমারে কয়টা জান্নাত দিয়েছে। এই কথা বলার সাথে সাথে কবর থেকে স্পষ্ট সুরে আওয়াজ আসলো। শুধু ওমর শোনে নাই, ওই জায়গায় যতগুলো মানুষ দাঁড়িয়েছিল, ইতিহাসে এসেছে ওই জায়গার মধ্যে যতগুলো মানুষ দাঁড়িয়েছিল, কবর থেকে যুবক উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে আওয়াজ দিচ্ছেন, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আমার আল্লাহ যে ওয়াদা করেছেন আল্লাহ ঠিকই পালন করে। তোর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা জান্নাত দেয় না, আমাকে দুটা জান্নাতের মালিক বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও নীলফামারীবাসীরা, এখান থেকে আপনার আমার শিক্ষা হলো, আলোতে অন্ধকারে প্রকাশ্যে গোপনে কোনো অবস্থায় অন্যায় করা যাবে না। কেউ না দেখলেও আমার অভিভাবক হিসেবে আল্লাহ আমার দেখবেন। কথা বলেন ঠিক নেবে ঠিক। এই ভয়ে যদি অন্যায় থেকে ফিরিয়ে থাকতে পারেন, কিয়ামতের ময়দানে ঘোষণা, আমার আল্লাহ কয়টা জান্নাত দিবেন। আর আজকে তো ভয় মসজিদ পর্যন্ত। কথা বলেন ঠিক নেবে ঠিক। এই যে রমজান মাস, ইফতারের 15 মিনিট আগে ইফতার নিয়ে বসেছে, নাড়াচাড়া করতেছে। রমজান মাস, 2 লক্ষ টাকা অফিসে ঘুষ নিয়ে ঢুকেছে পার্টি। স্যার 2 লক্ষ টাকা আনতে বলেছেন, এই যে ঘুষ নিয়ে এসেছি, আপনি কি নেবেন? অফিসার রাগ হয়ে বলছে, বেটা রমজানও বুঝিস না, ইফতার নিয়ে বসেছি, এত হারাম খোরের বাচ্চা, হারাম খোর, তুই ঘুষের টাকা আনছিস। পাবলিক বলছে, স্যার তাহলে কি নিয়ে যাব? এখন এই পরহেজগার ইমানদার মুত্তাকিন আল্লাহর ওলি, তিনি বলতেছে নিয়ে যাবি কা? আমি ধরবো না, ধরবো, নিচে ডয়ার খোলা আছে, ওখানে রেখে যা। বলেন সুবহানাল্লাহ। এরকম বদের হাড্ডি কি নীলফামারীত নাই? টুপি মাথায় দিয়ে পরহেজগারি ঠিক, মঞ্চের মধ্যে এসে ন্যায় অন্যায়ের কত ভাউচার দিয়ে যায়, মরা লাগো লাখ লাখ টাকা ঘুষ খেয়ে মরে। কথা বলেন ঠিক নেবে ঠিক। এরা হলো মরা কুত্তা। এদিক তো আর নাই সেগুলা। আমার ভাইয়েরা একটু কান লাগান। ইফতার শেষ করে তারাবি যেহেতু বাড়িতে গিয়ে পড়া লাগবে, টাকা 2 লাখ ব্যাগের মধ্যে করে নিয়ে বাড়িতে গিয়ে বলছে, জরিনার মা আসো, দেরি হয়ে যাচ্ছে, খাবার রেডি করো, টাকাটা গুনে ডয়ারের মধ্যে রেখে দাও, তারপর তারাবি পড়তে যাব। তাহলে কেমন তারাবি এলা? 2 লাখ টাকা জরিনার মাও সহ জামাত করে 2 লক্ষ টাকা গুনে দেখে 500 টাকার নোট একটা জাল। কয়টা? একটা নোট জাল বের হয়েছে। টাকাটা এইভাবে আকাশের দিকে তুলে ধরে বলতেছে, দেখতো মানুষের কি ইমান আছে। তুই 2 লাখ টাকার মধ্যে 500 টাকা খান জাল দিলু, রমজান মাস বুঝলু না কেরে? আর কি হাসর নাচর আছে রে? কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিবে? জরিনার মা বলছে, তুমি 2 লক্ষ টাকা ঘুষ খাইলেন, তাতে যদি অপরাধ না হয়, আর এখন 500 টাকার নোট দিছে, তাতে খুব অপরাধ হয়ে গেছে। এরকম পরহেজগার কি দিক নাই? হ্যাঁ আমার ভাইরা, একটা টাকা জীবনে অন্যায় ভাবে যদি কেউ ঘুষ খায়, সারা জীবন যা আমল করেছে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের প্রথম শর্ত হলো রুজি হালাল হওয়া লাগবে। শরীরের গোশত রক্ত যদি আমার হালাল না হয়, হারাম টাকায় যদি গোশত মাংস তৈরি হয়ে যায়, ওই সেজদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তাহলে এখন আমরা আসি, আমরা অন্যায় বন্ধ করব কার ভয়ে? পৃথিবীর কেউ না দেখলেও দেখবেন কে? এই বিশ্বাস কি আছে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নিশ্চয় যারা আল্লাহকে রব হিসেবে, মালিক হিসেবে মেনে নিয়েছে। আপনারা কি মেনে নিয়েছেন? আল্লাহ বললেন, যারা আল্লাহকে রব হিসেবে, মালিক হিসেবে মেনে নিয়েছে,
শুধু মেনে নেয় নাই, মৃত্যু পর্যন্ত তাকে অভিভাবক মেনে নিয়েই পৃথিবীর জমিনে অবিচল অটল ছিল। এই মানুষগুলো মৃত্যুর আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দেই। কেন পাঠিয়ে দেই? আমার গোলামকে জান্নাতের খবর দিয়ায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের অভিভাবককে এটা কতদিন পর্যন্ত মেনে থাকবো? মৃত্যু পর্যন্ত। আমার অভিভাবক আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, এই কথা স্বীকার করলেই হবে না। মৃত্যু পর্যন্ত আল্লাহর রাস্তায় অবিচল থাকা লাগবে। আল্লাহর রাস্তাটার নাম কি? কথা বলেন। আল্লাহ রাস্তার নাম কোরআন। এই কোরআন যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনে আমার রাষ্ট্রে আমার দেশে বাস্তবায়ন হয় নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় অবিচল অটল থেকে আল্লাহকে অভিভাবক বানানোর জন্য প্রচেষ্টা চালিয়েই যাব। এই দেশটা ইসলামী হইল কিনা আল্লাহ এই বিষয়ে কিন্তু প্রশ্ন করবেন না। আল্লাহর দিন বিজয় করার জন্য চেষ্টা চালিয়েছি কিনা এই কথা বলবেন। তাহলে প্রশ্ন হবে চেষ্টা করার, প্রশ্ন হবে না বিজয় করলি না কেন, এ কথা বলবেন না। আমার দিন বিজয়ের জন্য চেষ্টা চালিয়েছ কিনা এই কথা আল্লাহ বলবেন। মৃত্যু পর্যন্ত অবিচল অটল যারা থাকবে এই রাস্তাটায়, আমার ভাইরা, এই রাস্তায় অবিচল অটল থাকতে গেলে অনেক বাধা আসবে, অনেক জুলুম আসবে, অনেক জেল আসবে, অনেক জরিমানা আসবে। তারপরও যারা অবিচল অটল থাকবে, মৃত্যুর পূর্বেই মালাকুল মউত আসার আগেই একদল ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতাগুলো এসে বলবে, আল্লাহর গোলাম তোমার কোনো ভয় নাই, চিন্তার কারণ নাই। ওই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হও, যার ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাথে করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতিকে আমরা যেতে চাই না? যদি জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহর বিধানটা, আল্লাহর কোরআনটা কাটায় কাটায় আপনার আমার জীবনে দাঁড় করান লাগবে। এই নির্দেশকার, এই নির্দেশকার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাস সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, এই সাদ এদিকে আয়। তো বয়স দিন গেলে বেড়ে গেল, এত বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করিস না কেন? আল্লাহ রসুলের সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়া তো করতেই চাই, কিন্তু পাত্রী তো মানুষ দেয় না। দেয় কেমনে? 2.5 ফিট, বুঝলেন না? 2.5 ফিট মানুষ কত বড় হয়? কানগুলো হাতির কানের মতো ছিল, বড় বড় হাতির কানের মতো। হাদিস শরীফে আসছে, সাদ যখন ঘুমিয়ে যেতেন রুটির মতন পলট দিয়ে কানটা বালিশের কাজে লাগাতেন। এত বড় বড় কান ছিল, এত বড় বড় কান। বেটে একজন মানুষ, হাদিসে আসছে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিলেন কৃষ্ণ বলেন কালো কুচকুচে। এই ছেলে দিয়ে কি মেয়ে বিয়ে দিতে চায় কেউ? আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহকে ল্যাংড়া খোরা থেকে শুরু করে পাত্রী একটা ওরা কি নাই? ল্যাংড়া গুলা প্রতিবন্ধী গুলা পর্যন্ত রাজি হয় না, ওরাও আমাকে পছন্দ করে না। আল্লাহ আমারে কেমন মানুষ বানালো? আল্লাহ নবী বলল, মুসকে হাসি দিয়ে বলল, সাদরে চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ যে মডেল বানাইতে চেয়েছেন সেই মডেলে বানিয়েছেন, এটা আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ বলো। একজনকে সুন্দর, একজনকে কালো, একজনকে ফর্সা, এই মডেল কার? খবরদার, একজন বেটে মানুষ, কালো মানুষ, কোন মানুষকে দেখে কখনো তাচ্ছিল্য করা যাবে না। তুমি যদি তাচ্ছিল্য করো, ওই মানুষকে তাচ্ছিল্য তুমি করো না, ওই মানুষ বানার কারিগর যে আল্লাহ তাকে তাচ্ছিল্য করেছো, এটাও কিন্তু কুফরি। খবরদার এটা করা। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়ে বললেন, সাদ তুমি কেন ল্যাংড়া খোড়া, তুমি কেন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করবে? মদিনার সবচাইতে বড় লোক যিনি, তার মেয়েকে তুমি বিয়ে করবে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা, এটা কি হলো? হ্যাঁ, এই মদিনার অর্থ সচিব আব্দুর রহমান, তুমি তার মেয়েকে বিয়ে করবে? একমাত্র মেয়ে রোয়াইনা, আব্দুর রহমানের মেয়ের নাম হচ্ছে রোয়াইনা, একটাই মেয়ে। তৎকালীন সময় এই রোয়াইনা আব্দুর রহমানের কন্যা রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, যেন পূর্ণিমার চাঁদ যেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর একজন নারী, দেখতে শুনতে উচ্চায় লম্বায় চারা পরীর মতো।
আল্লাহ রসুল সাদকে বললেন, সাদ, আব্দুর রহমানের মেয়ে কি তোর কি পছন্দ? সাদ কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আপনি ঠাট্টা করতেছেন? আল্লাহর নবী বললেন, নবী রাসূলদের ঠাট্টা করা মানায় না, তুমি কি ঠাট্টা মনে করছো? সাদ বলছেন, আল্লাহকে, আল্লাহর নামে কসম করে বলছি আমি মনে করি নাই, কিন্তু কেন যেন মন আমার এটা মেনে নিচ্ছে না। ল্যাংড়া খোড়ারা বিয়ে করতে রাজি নয়, আব্দুর রহমান অর্থ সচিবের মেয়ে আমাকে দিয়ে বিয়ে দিবে, এটা আমি মেনে নিতে পারতেছি না। সেই জন্য আল্লাহ রসুল বললেন, চিন্তার কোনো কারণ নাই, বিয়ার প্রস্তাব আমি দেব, তুই কোনো চিন্তা করিস না। দৌড়ে যা, আব্দুর রহমানের বাড়িতে যা, গিয়ে বলবি আল্লাহ রসুল আমারে পাঠিয়ে দিয়েছে। আব্দুর রহমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে বিয়ে হয় মাঝখানে একজন ঘটক থাকে, থাকে না, একজন মাধ্যম থাকে। নিজের বিয়ের কথা কোন লজ্জায় গিয়ে আমি বলবো, এটা আমি পারবো না। আপনি একজন ঘটক বানিয়ে দেন, না হলে আপনার হাতে চিঠি লিখে দেন। আজকে তো পোলাপানের অনেকের লজ্জাই নাই, ডাইরেক্ট মেয়ের বাবাকে বলতেছে, আপনার মেয়েকে আমার পছন্দ, হাতে তুলে দেন। দেন দেন, না দিলে নিয়ে গেলাম। এরকম বেলজ্জার হওয়া যাবে? ইমানদারদের লজ্জা আছে, যাদের লজ্জা নাই ওদের ইমানও নাই। সাদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাতে একটা চিঠি লিখে দেন। আল্লাহর নবী একটা হাতে চিঠি লিখে দিয়ে সিল মেরে দিয়ে দিলেন। বিয়ার খবর এবার হাতের মধ্যে, খুশি নেবে যান, কথা বলেন, খুব খুশি। দেখবেন ছেলেটা ঢাকায় যেতে চায় না, চাকরিতে যেতে চায় না, যদি খালি বলেন আগামী ফেব্রুয়ারি মাসের 2 তারিখে তোর বিয়া, বাড়ি খরচার জন্য টাকার দরকার, তুই একটু ঢাকা যা। দেখবেন ওই যে ঢাকা যাবে, আসার কোনো নামগন্ধ নাই, খালি চিন্তা ফেব্রুয়ারি 2 তারিখ নাকি, তখন খুব কর্ম হয়। এই যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে দৌড়াচ্ছেন মেয়ের বাড়ির দিকে, দৌড়াতে দৌড়াতে আব্দুর রহমানের বাড়িতে গিয়ে তিনি পৌঁছিলেন। পৌঁছার পর দারোয়ান দাঁড়িয়ে আছে, তাকে বললেন, দেখো আব্দুর রহমান বাড়িতে আছে কিনা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে আছেন, ডাক দিয়া বলেন, রসুলের সাহাবী, কি জন্য এসেছ? খুব ফুর্তি মনে হচ্ছে, হাসি কেন মুখে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে চিঠিটা বের করে আব্দুর রহমানের হাতে দিয়ে দিলেন। আব্দুর রহমান চিঠি যতই পড়ে মেজাজ ততই গরম হয়ে যায়। আমি একজন অর্থমন্ত্রী, অর্থ সচিব, একমাত্র আমার কন্যা যিনি দাঁড়িয়ে আছেন তিনি কে? কে? বর নাকি? অর্থবাহকে উনি কি বর না? একবার চিঠির দিকে দেখে, আর একবার বরের দিকে দেখে। চিঠি পড়া শেষ করে বলতেছেন, সাদ, চিঠিটা রসুল যদি না দিয়ে বিয়ের প্রস্তাব তুই দিতি, জনমের মতন বিয়ের স্বাদ তোর মিটি দিতাম। আমার মেয়েকে বিবাহ করার যোগ্যতা কি তোর আছে? এই কথা বলে রাগ করে ভেতরে চলে গেলেন। সাদ এবার আকাশের দিকে তাকিয়ে বলতেছে, রব্বুল আলামিন, আমাকে কেমন মানুষ আপনি বানালেন? পৃথিবীর জমিনে কোনো মানুষ আমার পছন্দ করে না। জমিন যদি ফাঁক হয়ে যেতাম, জমিনের ভেতর ঢুকে যেতাম, পৃথিবীর কাউকে মুখ দেখাইতাম না। মনের দুঃখগুলো কেঁদে কেঁদে বলছেন কাকে? যিনি তার মালিক, যিনি তার অভিভাবক। তেনাকে আকাশের দিকে তাকিয়ে যখন কথাগুলো যখন বলতেছিলেন, অসর নয় 2 চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছিল। এমন সময় ভেতরে ঢুকলেন আব্দুর রহমান। কিন্তু ছেলের সঙ্গে যখন আব্দুর রহমানের কথা হয়, মেয়েটা জানালা দিয়ে দেখতেছিল। মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, আপনার রাগ কেনা? আপনি রাগ করে কি যেন ছেলেটার সাথে কথা বললেন, ছেলেটাকে একটু পাওয়ারও আপনি দিলেন, কি হয়েছে বলেন? তখন বাবা বলতেছে, মা রে, ওই ছেলেটা এসে বিয়ের প্রস্তাব নিয়ে, ও নিজে পাত্র, নিজে বর। আমি হচ্ছি মদিনার অর্থ সচিব, আমার একমাত্র কন্যা, তুই রোয়াই না। তুই রাস্তা দিয়ে হেঁটে গেলে পূর্ণিমার চাঁদ মনে হয় যাচ্ছে, এমন একজন সুন্দরী কন্যা আল্লাহ আমারে দিয়েছে। আর ওই চাঁদ বিয়ার প্রস্তাব নিয়ে এসেছে, তার সাথে তোমার বিয়া। মদিনার মধ্যে কেউ যারা পছন্দ করে না, বেটে মানুষ, কানগুলো হাতির কানের মতো, চেহারাটা কৃষ্ণ বর্ণের, কালো কুচকুচে। আমি বাবা হয়ে কিভাবে তার হাতে তুলে দেই? মেয়ে বলতেছেন, আব্বাজান,
এই প্রস্তাব দিয়েছে কে? তখন আব্দুর রহমান বলতেছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিঠি দিয়েছেন। আব্বাকে ডাক দিয়া বললেন, আব্বা জান আপনার সাহস তো কম না, আপনি কি একবার ভেবে দেখেছেন, আপনি কি একবার চিন্তা করে দেখেছেন এই পৃথিবীর জমিনে কার চিঠি আপনি ফিরে দিচ্ছেন? আপনার কোরআন শরীফের আয়াত কি মনে নাই? ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, কিন্তু মূল টার্গেট কোরআনের আয়াত কিভাবে তারা মানত? মেয়ে আব্বাকে ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান আয়াতটা কি আপনার মনে আছে? যে হ্যাঁ মা মনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, কোন পুরুষ অথবা নারী তাদের এই অধিকার নাই আল্লাহ এবং রসুল যদি কোনো বিষয়ে ফয়সালা দেয় সেই ফয়সালা মানতে কোনো ওজর আপত্তি করা যাবে না, কিংবা মানতে গিয়ে কোনো গরিমিসি করা যাবে না। যারা আল্লাহ এবং রসুলের ফয়সালা পরিবর্তন করে কিংবা মানতে ওজর আপত্তি করে, আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন ওরা স্পষ্ট গোমরাহির মধ্যে আছে, ওরা ইমানদার নয়। মেয়ে বাবাকে ডাক দিয়ে বলতেছে, আপনি কি ইমানের রাস্তা থেকে মরতে চান নে কুফর জীবন নিয়ে আপনি মরতে চান? বাবা বলতেছেন, মা রে কথাগুলো বলতেছিস ঠিক আছে, কিন্তু ছেলেটাকে কি তুই দেখেছিস? মেয়ে ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান আজকে তিন দিন হলো আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বপ্ন আমাকে দেখাচ্ছে। ফজরের পূর্ব ফজরের আজান যখন হয়ে যায়, বেলালের আজান যখন কানে আসে, তখন এই স্বপ্নটা আমার ভেঙে যায়। জান্নাতে যেই যুবকটাকে আপনি ফিরিয়ে দিচ্ছেন, এই যুবকটাকে আমি জান্নাতের সিঁড়ির মধ্যে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, হে সাদ পৃথিবীর জমিনে তোরে কিছু দেই নাই, পৃথিবীর জমিনে ভালো একটা চেহারাও তোরে আমি দেই নাই। অন্য মানুষদেরকে যেভাবে বানিয়েছি তোরে প্রতিবন্ধী বানিয়ে আমি প্রতিবন্ধী মানুষ হিসেবে তোরে আমি বানিয়েছি। পৃথিবীর কোনো মানুষ তোরে পছন্দ করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পছন্দ মতো তোরে বানিয়েছি। আজ কিয়ামতের ময়দানে মুসিবতের দিন তোর কাছ থেকে আমি কোনো হিসাব নেব না, তোর আমি বিচারও করব না। তুই চলে যা, জান্নাতে যা, আমি বিনা বিচারে বিনা হিসাবে তোরে মাফ করে দিলাম, বেহেশতে চলে যা। কিন্তু এই যুবকটাকে আমি দেখেছি জান্নাতের সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে, তারপরও যেন কান্না করছেন। আল্লাহ আবার ডাক দিয়ে বলেন, সাদরে জান্নাতে যেতে বললাম তারপরও কেন কান্নার কারণ কি বল? যদি কোনো মানুষের জন্য সুপারিশ করিস আমি আল্লাহ সেটাও তোর কবুল করে নেব। বল তোর বলার কিছু আছে নাকি? আব্বা জান একদিন নয় তিন দিন ফজরের উপর মুহূর্ত পর্যন্ত এই স্বপ্নটা আমি দেখলাম। কিন্তু আজকে যখন বাড়ির সামনে যখন যুবকটা এসেছে, আমি দেখেই চিনতে পারলাম জান্নাতের সিঁড়ির মধ্যে আমি একেই দেখেছি। এই পৃথিবীর জমিনে কয়দিন ঘর সংসার করব আব্বা? আমি এমন একজন নেককার বেহেশতি মানুষ যদি আমার জীবনে জীবন সঙ্গী হিসেবে পাই, 50 বছর পর একটা পরকাল জীবন আমার অধ্যায় আসবে। এই 30 বছর ঘর সংসার করার পর নতুন একটা অধ্যায় আমার জীবনে আসবে, যেটার নাম পরকাল। আমার আমল দিয়ে কিয়ামতের ময়দানে জান্নাত যেতে পারবো এটা আমি বলতে পারবো না, কিন্তু কিয়ামতের ময়দানে যেহেতু জান্নাতের সিঁড়ির মধ্যেই লোকটাকে আমি দেখেছি, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন স্ত্রীর পরিচয় দিয়ে নিজের আমল দিয়ে না হলেও কমপক্ষে বিশ্ব নবীর সাহাবীর ওসিলায় জান্নাত আমি পাবো। আব্বা জান আপনি এটা কি করলেন? কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে যখন এককভাবে ডাকবেন, কয়জন করে ডাকবেন? 3 ধাপে বিচার করবেন। প্রথম ধাপ একজন করে মানুষকে আল্লাহ ডাক দিবেন। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী আপনি জানিয়ে দেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন প্রতিটি মানুষকে আমি এককভাবে আমার সামনে ডাকবো। কি করেছে দুনিয়ায় প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ডের হিসাব আমাকে দেওয়া লাগবে। এই যে এককভাবে যখন ডাকা হবে
আব্বা আমলগুলো যখন নেক পাল্লায় আর গুনার পাল্লায় তুলিয়ে দেওয়া হবে, আমার গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায়, নেক পাল্লাটা যদি পাতলা হয়ে যায়, আমি একটা নেকির জন্য আব্বা তোমার কাছে যদি যাই, আব্বা যান একটা নেকি আমারে দেন, বলো আব্বা কিয়ামতের ময়দানে বাবার পরিচয় কি তুমি দিবা? বাবার কথা বলে না যে না। আমি যদি মায়ের কাছে যাই, মা আমাকে বলবে আমি তোরে চিনি না। পৃথিবীর সমস্ত আত্মীয় স্বজনের কাছে যাব, সবাই আমারে দূর দূর করে তাড়িয়ে দিবে, কেউ আমারে পরিচয় পর্যন্ত দেবে না। জাহান্নামের বেড়ি পড়া যখন জাহান্নামের দিকে দিকে টেনে টেনে নিয়ে যাবে, পৃথিবীর মানুষগুলো তাকিয়ে থাকবে, গলা ছেঁড়া চিৎকার দেব, বাঁচার জন্য কেউ আমাকে রক্ষা করতে যাবে না। একমাত্র জান্নাতের গেটে একবার দৌড়াবে, জাহান্নামের গেটে একবার দৌড়াবে, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যিনি সুপারিশ না করলে কোনো উম্মত কিয়ামতের ময়দানে জান্নাতের মুখ দেখবে না, তার সিটি কোন সাহসে আপনি ফেরত দিচ্ছেন? আপনি আমার ভাইরা দেখেন, আল্লাহ এবং রসুলকে এইভাবে তারা মানত। নীলফামারীর মানুষেরা আল্লাহ এবং রসুলকে এইভাবে মানা লাগবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।